হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের পরে চলে গিয়েছিলাম আম্মুদের বাসায়। সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ঈদের দিনে আসার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি। 13 তারিখে এসেছিলাম, 13 আর 14 তারিখ ছিলাম। 14 তারিখে সন্ধ্যার সময় আবার কুষ্টিয়াতে চলে আসতে হয়েছিল। 13 তারিখে দুপুরবেলা যেয়ে আম্মুদের বাসায় খাওয়া দাওয়া করেছিলাম। আর এখন শ্বশুরবাড়ি থেকে কালীগঞ্জে যাওয়ার পথে কিছু ভিউ নিয়ে নিয়েছি। আমার এই রাস্তাটা অনেক ভালো লাগে, কিন্তু আমি ক্লিয়ারভাবে আপনাদের দেখাতে পারছি না, না হলে বুঝতেন। অনেকটা সুন্দর রাস্তাটা। তারপর দেখতে দেখতে চলে আসলাম কালীগঞ্জে। কালীগঞ্জে এসে এবার দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নেওয়া হয়ে গেলে এখন আমরা চলে যাব বাস স্ট্যান্ডে, মানে সরি, ওখানে গাড়ির স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড যাই বলেন। তারপরে দেখতে দেখতে চলে আসলাম ঝিনাইদহতে। ঝিনাইদহতে আসতে আমাদের দুপুর হয়ে গেছে। দুপুরে যে আমরা খাওয়া দাওয়া করলাম, আম্মু আমাদের জন্য অনেক কিছু রান্না বান্না করেছিল। আর এটা হচ্ছে 13 তারিখের পরের দিন 14 তারিখে আমি পোলাও রান্না করছিলাম। খালামণি আমাকে বলেছিল একটু পোলাও রান্না করে খাওয়াতে, কিন্তু আমি ফার্স্টে অলসতা দেখিয়েছি, আমি বলছি আমি পারবো না। তারপরে আবার কি মনে হলো করলাম। আমি আগে তেমন রান্না পারতাম না, হালকা পাতলা। এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখে গিয়েছি। আর সেই সাথে ডিম ভাজি করেছি আমি, আর ডিমটায় প্রচুর পরিমাণে হলুদ হয়ে গিয়েছে। খালামণি বলেছিল হালকা করে দিতে, কিন্তু আমি দেইনি, আমি বেশি দিয়ে ফেলেছি। তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর এই দিনটা ছিল পহেলা বৈশাখের দিন, কিন্তু পহেলা বৈশাখের উদ্দেশ্যে আমাদের বাসায় কিছুই করা হয়নি। আমরা গিয়েছিলাম তাই আম্মু আমাদের জন্য এত কিছু রান্না করেছিল। তারপরে বিকালবেলা আমি, আমার বোন আর পাশের বাসার একটা কাকাতো বোন, তিনজন মিলে আমরা একটু সাজুগুজু করেছিলাম। টিকটক স্টাইলে রাখতে গিয়েছি, কিন্তু আমি পারিনি। তারপরে সাজুগুজু করে আমরা ছাদে যেয়ে কয়েকটা ছবি তুললাম, একটু সময় কাটালাম। তারপর আমার তো সন্ধ্যায় চলে আসতেই হবে কুষ্টিয়াতে। আর এটা আমাদের ছাদ বাগান, অনেক গাছই আছে। আঙুর গাছ আছে, পেয়ারা গাছ আছে, বেদানা গাছ আছে, মেহেন্দি গাছ আছে, লেবু গাছ আছে, বেগুন গাছ আছে, মরিচ গাছ আছে, অনেক গাছ ছিল। তারপরে আম্মু আমাদের খাবার দাবার দিয়ে দিয়েছিল রাতের। তারপরে চলে আসলাম কুষ্টিয়াতে। আসার পথে দেখি পয়লা বৈশাখ উপলক্ষে কি একটা অনুষ্ঠান হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।